খুবই সিরিয়াস গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অলরেডি সারা দেশে একটা গুঞ্জন শুরু হয়েছে। টক অফ দ্য কান্ট্রি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি থাকছেন কি থাকছেন না, তাকে অপসারণ করানো হচ্ছে, তিনি পদত্যাগ করছেন, এরকম নানান কিছু ডালপালা থেকে মিলছে। আমি আপনাদেরকে বলার আগে শুরুতে আপনাদেরকে কয়েকটি আরো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে দিই। ইস্যু কয়েকটি গত কয়েকদিন ধরে 111 আলোচিত হচ্ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সয়ার সাথে এর কি কোনো সম্পর্ক? নাম্বার 1। নাম্বার 2, একজন মানুষের কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি কারো কাছে পদত্যাগ করেছিলেন বা কোনো কিছু? এবং শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন সারা দেশের মানুষ জানেন। একটা বদ্ধমূল ধারণা, একটা পাবলিক পারসেপশন, তিনি দেশে আছেন। তিনি কোথায় আছেন এই সম্পর্কে মানুষের একটা ধারণা আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ যদি না থাকেন তাহলে শিরিন শারমিন চৌধুরী গুরুত্বপূর্ণ। কেন এই বিষয়গুলো আসছে আমি আপনাদেরকে বলবো। এর বাইরেও রাষ্ট্রপতি সরে যাবেন কেন? আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, জানার চেষ্টা করেছি রাজনীতিবিদদের সঙ্গে, বিশ্লেষকদের সঙ্গে। আমি প্রশ্ন করেছি, আচ্ছা আমাকে বলেন তো দেখি, এই যে গত কয়েক মাস ধরে আলোচনা, এনসিপির নেতারা তারা বারবার শাহাবুদ্দিন চুপ্পু অপসারণ চায়, সরকারের ভেতরেও আরো একটা কেউ শক্তিশালী অংশ তারা চায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যদি থেকে যান তাহলে ডক্টর ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের কি সমস্যা? আর তিনি যদি সরে যান, অপসারণ অথবা পদত্যাগ যেটাই হয়, তাহলে ডক্টর ইউনূস সাহেবের লাভ কি? সে জায়গায় যে মতামতগুলো পেয়েছে সেই মতামতগুলো একটু শঙ্কার, একটু সাংঘাতিক, বিভিন্ন রকম আশঙ্কা তৈরি করে। আবার আপনাদেরকে জানিয়ে এই আলোচনার সূত্রপাত, আগুনে ঘি আবার নতুন করে পড়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যতগুলো পররাষ্ট্র উইং আছে, আমাদের মিশন আছে, সেই মিশনগুলোতে মানে বাংলাদেশের দূতাবাসগুলোতে তারা মেসেজ দিয়েছে সেই দূতাবাস থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের তার ছবি নামিয়ে ফেলার জন্য। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তার ছবি সেখানে আছে। এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি সাধারণত বৈদেশিক মিশনে টাঙানো হয় না, কিন্তু রাষ্ট্রপতির ছবি যেটি আছে সেটিও নামিয়ে ফেলতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই যে নির্দেশ, সেই নির্দেশটি কোন চিঠির মাধ্যমে দেওয়া হয়নি, মৌখিকভাবে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে বাংলাদেশের প্রথম সারির প্রায় সমস্ত পত্র পত্রিকায় এই নিউজটি এসছে। আমাদের হাতে অন্তত 5-7টি পত্রিকার নিউজ ক্লিপ আছে যেখানে বলা হচ্ছে যে বৈদেশিক মিশনগুলোতে এরকম একটি মেসেজ দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল ভিত্তিক কয়েকটি কূটনীতিক দূতাবাসকে বলা হয়েছে যে এরকম সব দূতাবাস থেকে নামানো হয়, অন্যান্য দূতাবাসকেও যেন ওই দূতাবাসগুলো জানিয়ে দেয় এবং কয়েকজন এটা নজরদারি করবে নামাচ্ছে কি নামাচ্ছে না। কারণ কি, কি বিষয়? আমি মোদ্দা কথা যেটা উত্তর পেয়েছি যে এই সরকারই তো অন্তর্বর্তী সরকার বলতে আমাদের সংবিধানে কিছু নাই, আবার চলছে তারা সংবিধানের আলোকেই চলছে। বর্তমান যে সংবিধান আছে তার আলোকেই তারা চলতে বাধ্য হচ্ছে। আবার এই সরকারই শপথ নিয়েছে এই সংবিধানের আলোকে এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে, এবং বছর গড়িয়ে এসে তারা বলছে, মাথা ঠুকরে পড়ছে কেন তারা বিপ্লবী সরকার শহীদ মিনার থেকে গঠন করেনি। এখন যদি রাষ্ট্রপতি সরে যান বা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আবার কি নির্বাচন আটকে দেয়া, বিএনপিকে আটকে দেয়া, সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে? আবার কি, হুইজ নেক্সট? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে যদি সরানো যায়, তারপরে কাকে সরানো প্রয়োজন, আর কে গুরুত্বপূর্ণ আছে, আপনারা খুবই সহজে অনুমান করতে পারেন। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে বিষয়গুলো দিয়ে নজর রাখবো। টার্গেট কি আসলে সেই পর্যন্ত, নাকি আরো কোনো গভীর কাজ চলছে? দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কার কাছে পদত্যাগ করবেন? ওনার পদত্যাগের এখন বডিটা কি, বা ওনাকে অপসারণটা করবে কে? বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা যে, সে পদটা কি, সেটা একটা অলংকারিক পদ, একদম সিম্পল একটা অলংকারিক পদ। কিন্তু প্রায় অনেক কিছুতেই রাষ্ট্রপতির নির্দেশে, রাষ্ট্র একজনকে অভিভাবক মানে, তার নির্দেশে যে কোনো বড় ধরনের সাংবিধানিক নিয়োগ, বাতিল, চাকরিচ্যুত, সিদ্ধান্ত, অধ্যাদেশ যে রাষ্ট্রপতির অনুমতিক্রমে এটা হয়েছে। কিন্তু সে রাষ্ট্রপতি নিজের করার কিছু নেই। রাষ্ট্রপতি যদি
খুব সাংঘাতিক কোন সিদ্ধান্ত নিতে হয় যে সেনাপ্রধান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অন্য কিছু নিতে হবে, সেটাও তার পক্ষে সম্ভব না। যেমন ডক্টর ইউনূস যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেটা তাকে বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস শাহাবুদ্দিন আহমেদকে যা বলবেন সেটাই করতে হবে। উনি কার্যত একটা ওএসডি মানুষ, এটা বলতে কোনো দ্বিধা নেই। তিনি প্রায় ওএসডি হয়ে আছেন, তাকে প্রধান উপদেষ্টা তিনিও কোন রকম পাত্তা দেন না, যেটা রীতি ছিল আমাদের বিভিন্ন দেশ থেকে। এই যে মালয়েশিয়া থেকে সেদিন আসলেন, রাষ্ট্রপতির কাছে যান নাই, এটা বোধহয় 12 বার তার দেশের বাইরে যাওয়া, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতে যান নাই, দেখা করেন না রাষ্ট্রপতি। জাতীয় প্রোগ্রামগুলোতে যান না বা যেতে দেওয়া হয় না, এবং তার সেই মূল্যায়নও নাই, সেরকম অবস্থাও নাই। তাহলে এই রাষ্ট্রপতি নিয়ে কেন মাথা ব্যথা? মাথা ব্যথা কি শুধু এই কারণে যে এই রাষ্ট্রপতি যদি এখন রাষ্ট্রপতি যদি সরিয়ে দেওয়া যায়, এমন কথা ওঠে যে কাউকে, অন্য কাউকে, প্রধান বিচারপতি বা অন্য কাউকে এই পদে আনা বা এরকম কিছু, যে আমার শেখ হাসিনার সময় নিয়োগপ্রাপ্ত, তার কাছে শপথ নিয়েছে, ঠিক আছে, তাকে এখন সরিয়ে দিব। আমি আরেকজন বিজ্ঞ আইনজীবীকে প্রশ্ন করেছিলাম, সিনিয়র দেশের আইনজীবী, তাকে প্রশ্ন করেছিলাম যে এই যে এমন কিছু যে বলা হয়, এটা এটা আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি কি? উত্তর শুধু এটাই পেয়েছি, কোনো কিছুকে আইন অনুযায়ী চলছে দেশে? আইন অনুযায়ী কোনো কিছুই চলছে না, সংবিধান অনুযায়ী চলছে না। তারা এখন যাই করে অর্ডিন্যান্সের মাধ্যমে করবে, এবং এটা ইন ফিউচারে সংসদে আবার পাশ করিয়ে নেওয়া, বৈধ করিয়ে নেওয়ার একটা চেষ্টা বা একটা ইচ্ছা তাদের থাকবে। এখন দেখেন দেশের অবস্থা কি, এদিকে আমেরিকান অ্যাম্বাসেডর খুব ছোটাছুটি করছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করছেন, আরো নানান জায়গায় দেখা করছেন। এনসিপির লোকজন হঠাৎ করে আমাদের সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলা শুরু করেছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু নির্বাচনটা হবে কিনা এই সংশয় কাটছে না, যদিও একটা অংশ সরকার অংশ থেকে কনফিডেন্টলি বলছে যে হবে। ডক্টর ইউনূস আসলে কি করতে চান, ফাইনালি কি উনি ক্ষমতা ছাড়তে চান কিনা, এরকম নানাবিধ অবস্থার মধ্যে যখন রাষ্ট্রপতির ইস্যুটির সামনে তুলে ধরা হবে, তখন একটা জটিলতার আভাস পাওয়া যায়। অনেকে যেটা বলছিলেন যে আগস্ট মাসে কিছু একটা মেরুকরণ ঘটবে, সেদিকে যাচ্ছে কি? ইতিমধ্যেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় শেষ হয়েছে। বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নাই, সেখানে প্রেসিডেন্টের থাকার ছবি থাকার দরকার কি, এটি সরকারের তরফ থেকে সরকারের পক্ষের বক্তব্য। তবে এই যে ছবিগুলো যে নামানো হচ্ছে, এই ছবিগুলো নামানোর ব্যাপারে লিখিত কোনো আদেশ দেওয়া হয়নি। ছবিগুলো প্রদর্শনের জন্য কিন্তু লিখিত বা আগে এরকম আদেশ থাকতো যে প্রদর্শন করতে হবে, লিখিতভাবে এগুলো বলা হতো। কিন্তু এখন এই সময় এসে টেলিফোনে বলা হচ্ছে যে ছবি নামিয়ে ফেলুন। সর্বশেষ গত 15 অগাস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে। অনেক পর্যবেক্ষক অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তারা বলছেন যে এই যে একটা বছর চলে গেল, 1 বছরে ছবি নামানো হলো না, কিন্তু এখন কেন? দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির বিদেশে নিয়মিত চেক আপের জন্য যাওয়ার কথা ছিল। আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব নেবার পরেই তিনি বাইপাস সার্জারি হয়, তার বাইপাস সার্জারি নিয়মিতভাবে চেক আপের প্রয়োজন হয়, বা তিনি একজন বয়সী নাগরিক হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে তার নিয়মিত স্বাস্থ্য চেক আপের প্রয়োজন। তিনি এর মধ্যে পরিকল্পনাও করেছিলেন যে তিনি চিকিৎসার জন্য বা চেক আপের জন্য বিদেশে যাবেন, কিন্তু সরকারের তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে তার বিদেশ যাওয়াকে বাদ সাধা হয়েছে। বলা হয়েছে এই মুহূর্তে বিদেশ না যাওয়ার পরিকল্পনা করাটাই ভালো, কারণ প্রেসিডেন্ট এই মুহূর্তে বিদেশে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে। যদিও আমার যতদূর মনে আছে যে মহামান্য রাষ্ট্রপতি যখন বাইপাস সার্জারি করতে গিয়েছিলেন, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার অ্যাবসেন্সে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল না। কিন্তু আজকে নতুন করে যেহেতু সংসদ নেই, যেহেতু প্রধানমন্ত্রী নেই, যেহেতু আরো অনেক কিছু নেই, স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, কেউ নেই, সেই জায়গায় মহামান্য রাষ্ট্রপতি যদি এই মুহূর্তে বিদেশ যান, তাহলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে। তার অবর্তমানে দায়িত্ব নেবার কথা স্পিকারের, কিন্তু স্পিকার ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি নিরাপদ জায়গায় অবস্থান করছেন। ডেপুটি স্পিকার
নিঃশব্দে জেলখানায়, কেউ জানে না, তার কোনো খবর নেই, কেউ কোনো জায়গায় কোনো আলোচনা নেই, তিনি জেলে বন্দী। এই অবস্থায় দায়িত্ব কে নেবেন, এটি একটি বড় প্রশ্ন। এছাড়া দায়িত্ব নেবার কোনো উপায় নেই। প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন, সেটিও কিন্তু জটিল বিষয়। সেটি সংবিধানে এ ধরনের কোনো কিছু বলাও নেই যে প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন, এবং নিতে হলেও সেটি ভিন্ন বিষয়, সেটি ভিন্ন প্রেক্ষাপটে। এই বর্তমান যে সরকারটি গঠিত হয়েছে, যেমন ভিন্ন প্রেক্ষাপটে, এটি বৈধ কি বৈধ নয়, এমন নানা প্রশ্ন আছে। আজকে রাষ্ট্রপতি যদি বিদেশে যান, তার দায়িত্ব কে নেবেন? আসলে সত্যিকার অর্থে দায়িত্ব নেবার মতো এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় কেউ নেই, যার দরুন তাকে বিদেশ যেতে বাদ সাধা হয়েছে। তাকে শুধুমাত্র এই কারণে বিদেশ যেতে বাদ সাধা হয়েছে, নাকি আরো অন্য কিছু আছে? এর মধ্যে কি ষড়যন্ত্র তত্ত্ব আছে কিনা? পরিস্থিতি যে এখানেই শেষ, যে রাষ্ট্রপতির ছবি নামছে, রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইছেন, যেতে পারছেন না, আসলে কি আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিয়েও এই যে বর্তমান, বিশেষ করে এই যে নতুন বন্দোবস্ত, যারা নতুন বন্দোবস্তের কারিগর, তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিলেন। রাষ্ট্রপতিকে অপসারণ করার ব্যাপারে বঙ্গভবনের সামনে গিয়ে অবস্থান নিয়েছিলেন। যেটি হোক না কেন, যে ইতিমধ্যে ডক্টর ইউনূস নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে। গত বৃহস্পতিবারে নির্বাচন কমিশনও বলেছে যে এই সপ্তাহে, আজকে কেবল সপ্তাহ শুরু হলো, নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন সামনে রেখে এই ধরনের পরিস্থিতিতে রাজনীতিকে যদি রাষ্ট্রপতিকে কিছু করা হয়, রাষ্ট্রপতি অপসারণ করা হয়, কিংবা যেটি হোক না কেন, একটা নতুন পরিস্থিতি যে উদ্ভব হবে তাতে কোনো সন্দেহ নাই। পানিটা এমনি বাংলাদেশের এই মুহূর্তের পানি ঘোলা, এই ঘোলা পানিতে যে কেউ যে কোনো ভাবে মাছ শিকার করছে, আমরা দেখছি, এবং একটা মাছশূন্যই চলছে। এবং এই মাছশূন্যই চলতে চলতে আমরা বেশ কিছুদিন যাবত আলাপ করছি যে 111। আজকে যদি রাষ্ট্রপতি নিয়ে যদি কেউ সংকট তৈরি করতে চায়, তাহলে আরেকটা 111 যে ঘটবে না, এই নিশ্চয়তা দিতে পারে না। অতীতে বেশ কয়েক মাস যাবতই রাষ্ট্রপতিকে অপসারণের জায়গা থেকে বিএনপির এ ব্যাপারে আপত্তি ছিল, আমরা এতদিন জেনে এসেছি। বিএনপির তো অনেক বিষয়ে আপত্তি ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষেও ছিল না, কিন্তু আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, তখন তাদের ভাষায়, তাদের কথায় মনে হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রধান কারিগর তারা। ঠিক তেমনি আজকে যদি এই নতুন বন্দোবস্ত রাষ্ট্রপতিকে অপসারণ করে বা কোনো একটা ঘটনা ঘটায়, অঘটন ঘটায়, কোনো দুর্ঘটনা ঘটায়, বিএনপি হয়তো তাতেও সায় দেবে। কারণ বিএনপি তথাকথিত ফ্যাসিবাদ যে বিরোধী জোটের শীর্ষ দল, নেতা। আরেকটি ইস্যু আছে যে ক্যান্টনমেন্ট রাষ্ট্রপতির অপসারণ চায় না। আসলে সামগ্রিক পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট এখন কি চায় না, দেশের মানুষ এখনো বিশ্বাস করে না। ক্যান্টনমেন্টও যদি চায় যে রাষ্ট্রপতি সরে যাক, সরে যাবে। রাষ্ট্রপতির ছবি নামছে, এরপর কি? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা ইতিমধ্যেই প্রথমে সোশ্যাল মিডিয়া, পরবর্তীতে আজকে বাংলাদেশের গণমাধ্যমে সয়লাভ হয়ে গেছে যে আপাতত বাংলাদেশের সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের ছবি থাকছে না। বিশেষ করে রাষ্ট্রপ্রধানের ছবি ছিল, এতদিন পর্যন্ত ছবি শোভা পাচ্ছিল বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও ছবি প্রদর্শন করা হচ্ছিল অফিসগুলোতে। জাতির পিতা বঙ্গবন্ধু সরকার পতনের পর থেকেই তাকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলানো হয়েছে। সেই সময়ের সরকার প্রধান শেখ হাসিনাকে সরিয়ে ফেলানো হয়েছে। এতদিন পর্যন্ত, এই 1 বছর পর্যন্ত রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরকারি দপ্তরগুলোতে ছিল। সরকারি দপ্তরে সরকার প্রধান রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা এটি পৃথিবীর দেশে দেশে আসলে রেওয়াজ। আজকে বাংলাদেশে সেই রেওয়াজের ব্যত্যয় ঘটানো হচ্ছে।
ছবি থাকলো কি থাকলো না সেটি খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই ছবি সরানোর ধারাবাহিকতায় আরো কি হচ্ছে। ছবি একজন নাই রাখতে পারেন, যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ডক্টর ইউনূসের ছবি এখনো পর্যন্ত প্রদর্শন করা হয়নি, হবে না, এটাই স্বাভাবিক। তিনি